ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সব্যসাচী টিউটোরিয়াল। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান যে বিষয়টি রয়েছে, ভৌতবিজ্ঞান বিষয়ের কোন পাঠ থেকে অর্থাৎ কোন অনুশীলনী থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য করবে সেগুলি দেখে নাও। প্রথম রয়েছে কার্বন ও কার্বন ঘটিত যৌগ। এই অধ্যায় থেকে তোমাদের করতে হবে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কী। তারপর বহুরূপতা কাকে বলে, বহুরূপতার কারণগুলি উল্লেখ করো। হিরে তড়িতের কুপরিবাহী কিন্তু গ্রানাইট তড়িতের সুপরিবাহী কেন। তারপর দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি জ্বালানির নাম এবং তাদের ব্যবহার। এখান থেকে কিন্তু তোমাদের 1 নম্বরের একটা শর্ট প্রশ্নও আসতে পারে। তারপর রয়েছে কিভাবে পরিবেশে বাতাসের কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণ ঘটে, গ্রাফাইটের পিচ্ছিল হওয়ার কারণ কী। তারপর হীরের উচ্চ তাপ পরিবাহিতার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। ফুলারিন কী। তারপর জ্বালানি তাপন মূল্য বলতে কী বোঝো, এর একক লেখো। সবচেয়ে বেশি ও সবচেয়ে কম তাপন মূল্য সম্পন্ন জ্বালানির নাম লেখো। এটা কিন্তু তোমাদের 1 নম্বরে শর্ট প্রশ্নে আসতে পারে। তারপর কোল ওয়াশিং কী। জৈব জ্বালানি ব্যবহারের 3টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তারপর বায়োফুয়েল ও বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। তারপর বায়োফুয়েল, বায়োমাস ও বায়োডিজেল বলতে কী বোঝো। সংনমিত প্রাকৃতিক গ্যাসের সুবিধা উল্লেখ করো। তারপর অ্যাসিড বৃষ্টি কাকে বলে। তারপর শুষ্ক বরফ কাকে বলে, এর ব্যবহারিক প্রয়োগ লেখো। এই প্রশ্নটা এবং এই অ্যাসিড বৃষ্টি কাকে বলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির প্রয়োজনীয় বিকারকগুলি কী কী সেগুলি উল্লেখ করতে হবে তোমাদের। তারপর CaCO3 থেকেই CO2 প্রস্তুত করতে লঘু H2SO4 ব্যবহার করা হয় কেন। চুন জলে প্রথমে অল্প এবং পরে অতিরিক্ত CO2 গ্যাস পাঠালে কী ঘটবে সেগুলি তোমাদের লিখতে হবে। তারপর গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝো, এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো এবং পরিবেশের ওপর এর প্রভাব লেখো। গ্রিনহাউস গ্যাস কমানোর উপায়গুলি কী কী। তারপর পলিমার ব্যবহারের 2টি কারণ লেখো। কৃত্রিম পলিমার দীর্ঘায়ু হয় কেন। তারপর পলিথিন, টেফলন, PVC, লাইলন এবং টেরিলিনের ব্যবহার উল্লেখ করো। এখান থেকে তোমাদের কিন্তু একটা শর্ট প্রশ্ন প্রায়ই আসবে। তারপর জৈব বিনাশ বলতে কী বোঝো এবং কৃত্রিম পলিমার ব্যবহারের সংকটগুলি কী কী সেগুলি তোমাদের লিখতে হবে। এটাও কিন্তু 1 নম্বরের প্রশ্ন প্রায়ই পড়ে তোমাদের। এর পরের অধ্যায় তোমাদের কয়েকটি গ্যাসের পরিচিতি। কার্বোজেন কী, এর ব্যবহার উল্লেখ করো। অক্সিজেনের 2টি ধর্ম ও ব্যবহার লেখো। উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণে সামান্য MnO2 গুলে দিলে যা ঘটবে তা সমীকরণ সহ লেখো। এখানে কিন্তু গুলো দিলে নয়, এটা হবে গুঁড়ো দিলে। তারপর পরীক্ষাগারে KClO3 থেকে O2 গ্যাস প্রস্তুতিতে MnO2 এর ভূমিকা লেখো। তারপর হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি উল্লেখ করো। এরপর হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসকে সূর্যালোকে রাখলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। কোন শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেনের বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে বিক্রিয়ার সমীকরণ দাও। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে যে বিক্রিয়া ঘটবে তার সমীকরণ লেখো। হাইড্রোজেনের অন্তর্ধিতি কাকে বলে। তারপর অক্সিজেন ও হাইড্রোজেনের কয়েকটি ব্যবহার লেখো। এরপর আলো প্রতিবিম্ব কাকে বলে। সদ্বিম্ব অসদ্বিম্ব কাকে বলে উদাহরণ দাও। আলোর প্রতিসরণ কাকে বলে। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তারপর আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও পরম প্রতিসারাঙ্ক বলতে কী বোঝো। তারপর সংকট কোণ কাকে বলে। তারপর রয়েছে আলোকের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এর প্রাকৃতিক উদাহরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর কচু পাতায় জল থাকলে তা চকচকে দেখায় কেন। কাচের জানালার ফাটল থাকলে ওই স্থান চকচকে দেখায় কেন। হিরে চকচকে দেখায় কেন। মরীচিকা কী এবং এই মরীচিকার প্রাকৃতিক উদাহরণ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর পদার্থের গঠন। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি বিবৃত করো। পরমাণু নিস্তড়িত কেন। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। মৌলের ভর সংখ্যা কাকে বলে। চিত্র দ্বারা নাইট্রোজেনের গঠন দেখাও। আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও।
আইসোটোন কাকে বলে উদাহরণ দাও। এবং এর সাথে আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আইসোবার কাকে বলে উদাহরণ দাও। এরপর ঊর্ধ্বপাতন কাকে বলে, কেলাস কাকে বলে উদাহরণ দাও। তারপর অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে পার্থক্য লেখো। মৌলের যোজ্যতা কাকে বলে, মূলক কাকে বলে, একটি ধনাত্মক ও ঋণাত্মক মূলকের নাম ও সংকেত উল্লেখ করো। 4টি সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগের নাম ও প্রাথমিক গঠন দেখাও। এরপর লাস্ট অধ্যায়ে বল ও চাপ। বল কি, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে কী বোঝো, 1 নিউটন বল বলতে কী বোঝো, ঘর্ষণ বল বলতে কী বোঝো, ঘনত্ব কাকে বলে এর এসআই একক লেখো, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, শহরে জল সরবরাহ কেন্দ্র অনেক উঁচুতে রাখা হয় কেন, তা উল্লেখ করতে হবে তোমার। এরপর প্লবতা কাকে বলে, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর্কিমিডিসের নীতিটি লেখো। তারপর এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন। তারপর কোনো বস্তু কোন শর্তে তরলে ভাসবে তা উল্লেখ করো। তো ভৌতবিজ্ঞান পাঠ থেকে মোটামুটি এই প্রশ্নগুলো করলেই তোমরা পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে। পুরো বই পড়ে যাবে, কিন্তু তার সাথে সাথে এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি নিয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।